ভাইয়াটাকে কই গেল, এখনো পর্যন্ত আওনের নাম নাই। আর এদিকে আমি একলা একলা কাম করতে করতে মরি। আর ঘর বাপ তো সাহেন্সা, পরের বাড়ির কামলা দিয়েই খালাস। এদিকে আমরা খাইছি না খাইছি সেই খবর আর একবারে নাই। আমার আর কি, বাপ বেটি খুশি তো আমিও খুশি। মা, ও মা, ভাত খামো, ভাত দাও। অতক্ষণে তার আওনের সময় হইল। রং ঢং করে সারা পাড়া বেড়াই না, সবাই এসে ঘরে। খা, খাইয়ে আমার উদ্ধার কর, মেলা কাম পড়ে রয়েছে। আজ গো হাক দিয়ে ভাত খামো মা। না না, আপনার লেগে কোমা কোনো বিরিয়ানি রাখতে রাখতে বহেন আনতাছি। তুই কি লাখ ছাপের বেটি? তোর বাপ কি জমিদার? তোর 7 জন্মের ভাগ্য দান করে 7 দিয়ে দুটো খাচ্ছিস। আমি না থাকলে তো না খাইয়ে মরা লাগবে। চুপচাপ যা দিতে চাই দিয়ে খাইয়েও। আমার হচ্ছে যত মরণ, আমার স্বামীর কোনো খবর নাই। বিরিয়ানি দিয়ে কি খাই এসব কথা কইলেই কইব, দেখিস আমার কাছে সুদিন আইব। তা কবে সুদিন আইব শুনি? আমি মরলে? মা, বাজানে লইয়া কোনো কথা কথা কইবা না, কইয়া দিলাম। আরে বাপ রে বাপ, আমি মরি হ্যার লেগিয়া, হ্যাঁ মরে হ্যার বাপের লেগিয়া। আমি আসি দেখা দুইটা হাত পাতা দিয়ে খাইতে পারতাছস, আমি না থাকলে কি খেয়ে বাঁচতি হুনি? জানো মা, বাজান কইছে পশু কুরবানিতে শিকদার চাচাগো বাড়ি দিয়া মেলা গোস্ত পাইবো, তখন আমরা সবাই মিল্লা গোস্ত খামো। তখন কলম সুন্দর করে রান্ধন লাগবো, যাও কম দিবা, মনে থাকবো তো তোমার? হইছে হইছে, এখন খাইয়ে লো, যখন এটা তখন দেখা যাইব। মা, বাজান এখন আহে না কেন? পরের বাড়ির কামের মানুষ, কাম হইব তবেই তো আইব রে মা। তুই খাইয়ে শুয়ে পড়। ফুল ফুল কদম্ব ফুল ফুইটা রইছে ডালে, ফুল ফুল কদম্ব ফুল ফুইটা রইছে ডালে। আবার যাবার কালে রে ফুল থাবা মাহিরানিও তোমরা শুনছনি। আইতাছি আইতাছি আইতাছি, দাঁড়ান। আজ যে আপনার এত দেরি হইলো, এত দেরি করলেন কেন? এদিকে তো মাইয়ের বাগানে বৃষ্টি করতে করতে ঘুমাইয়ে গেছে। আরে মাই এটা ঘুমাই গেছে, মেয়ে ধর মজাটা তো কাল বেনে দিস। হাটে গেছিলাম, শিকদার সাহেবের লগে কোরবানির গোল কিনতে। দুইখান লাল গরু কিনছে, গরু দুইখান মাশাআল্লাহ তাল তাল করে, মেলা গোস্ত হইব। বড় লোকের বিরাট কারবার। আপনি নাকি কইছেন কোরবানির দিন মাইয়ের লেগে গোস্ত আনবেন? হ্যাঁ তো হাক দিয়ে ভাত খাইবই না। আমারে কয় বাজান কোরবানির দিন গোস্ত আনলে হালুন যেন সুন্দর করে রান, আবার কয় ঝাল যেন কম দেয়। হ্যাঁ, যে দুইখান গরু কিনছে এবার মনে হয় যেন মেলা গোস্তই দেবো শিকদার সাহেবে। আমার বাজান মেলা গোস্ত দিয়ে ভাত খাইব, প্যান্ডেল করে মানুষ খাওয়াইব, প্যান্ডেল করে গ্রামের গণ্যমান্য মানুষ খাওয়াইব, বাবরসু দিয়ে রানবো। আবার সকালে শুনছি গরিব মিসকিনকে লাইন দিয়ে কোরবানির গোস্ত দেবে। আর টিভির লোকজন খবর দিছে, এইসব ভিডিও কইরা গ্রামের মানুষের দেখাইব। কোন কি? হ্যাঁ, তয় আর কই কি? ঘরে মশলাপাতি কিছু আছে? কি মশলা থাকবো কোন, অভাবের সংসার। জানতাম থাকবো না, তাই তো আমি হাটে কিনিয়া মশলাপাতি লই আইছি। আরো আনছি তোর লাগিয়া একটা বিলাতি জর্দা আনছি, নে ধর। আরে ধর না, মেলা রাইত হইছে, শুইয়া পড়ি। কালকে আবার কামে যাওয়ান লাগবো না, কালকে কোরবানির দিন, দাও বড়ি ধার দেওয়ান লাগবো, হুজুরে খবর দিতে হইব, কত কাম।
নে তুইও শুয়ে পড়। আল্লাহ মানে আসার তো কাণ্ড কতক্ষণ করতে করে মশা রাখলো জলটা রাখলো কিছু করলো না যেমনি দেখি তেমনি দেখলাম কি সুন্দর গন্ধ। কই রে আলিমুদ্দিন ফজল, কই গেলি রে তোরা? বেহাক কাম পড়ে রইছে, কালকে কোরবানি, কেমনে যে কি করি? জি হুজুর। ফজল, যে আমাকে একটা আলিমুদ্দিন লাগে ছবি তুলে দে তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ খানাই নেবে। আলিমুদ্দিন, তুই হাসিস কে? তুই তো দুঃখী দুঃখী ভাব নিয়ে থাকবি রে বেটা, হাসমু তো আমি। তোর দেখ দেখি ছবিখানা কেমন হয়েছে। বাহ, সুন্দর ছবি তুলতে পারস রে। যাক, কাজের কথায় আসি। এই রে, সবাই রে সুন্দর মতো দাওয়াত দিবি। আচ্ছা। কোনো মানুষ যেন বাদ না পারে। যা, কামে নামে পড়। আলিমুদ্দি, কিরে বেটা, দাও বটির পানি দেওয়া হয়েছে? এমন ধার দিছি যে চকচক করে। হুজুরের খবর কি? হুজুরে তো এই সকালে কই যাইছি, আর দুপুরে খাওয়ানোরও দাওয়াত দিছি। বাবুর্চির খবর কি কবল? কালাম বাবুরসি তো এই সকাল ধরে আইয়ে বইয়ে রইছে, দেখছি ইট দিয়ে চুলা বানাইতেছে। কোনো চিন্তা নাই হুজুর। হ্যাঁ, বুঝছি বুঝছি। তুই এখন যা, চারিদিকে একটু খেয়াল রাখিস। যে আচ্ছা। রে, কিছু কবি? কইছিলাম কি, কাল গোস্ত দাওয়ানোর পর যদি আমার 1 ঘন্টা লাগে একটু ছুটি দিতেন। কও কি? বেয়াদব কাম করে রইছে, কাল কুরবানির দিন তোর আবার ছুটি রাখবে কা? মেলা দিন হয় মাইয়াটা গোস্ত খাইতে চায়, খালি দিয়েই চললাম। আরে বেটা, তুই হইলি ঘরের মানুষ, তুই গেলে কি আর হয়? তুই গোস্ত লইয়া একবারে রাইতে যাবি, আমি তোর গোস্ত ফ্রিজে রাইখে দেব। যা, এখন যা, কাজে মন দে। দেখি তো মোবাইলের ছবিখানা কেমন হয়েছে। বাহ বাহ, চমৎকার ছবি হয়েছে। এটা ফেসবুকে দিয়ে দেব। দুষ্টদের মাঝে শিকদার সাহেবের গোস্ত বিতরণ। বাহ! এই ফজল দাওয়াতের কি করলো? হ্যালো ওসি সাহেব, আসসালামু আলাইকুম। কই গেলা? কিরে মা ডাকস কেন? জানো মা, ওই বাড়ি মর্জি না গো, গরু জবাই হইয়া গেছে, গোস্ত কাটতাছে। মেলা মানুষে গোস্ত নেওয়ার লিগা খাড়াই রইছে। আর তালেব নানাই ডাক দিয়া কয় গোস্ত লইয়া যা। আমি আনি নাই, আনমু কেন? বাজানি তো আমাকে লইয়া ব্যাগ ভইরা গোস্ত আনবো, তাই না মা? কখন আইবো মা? তোর বাজান ফজল কাকার বিয়ে শুরু করাইছে, রাইতে নাকি গোস্ত নিয়ে এক লগে আইব। রাইতে আমরা বেগম কিনা গোস্ত খাবো না, এখন তাকে ডাল ভাত খাইয়ে দাও। না মা, ঈদের দিন ডাল দিয়া ভাত খাইতে মন লাগে না। হ্যাঁ, রাইতে এক লগে খামুনে, কখন আমার খিদা নাই। পাগল মাইয়ে কয় কি এত উপাস থাকবি? এখন আন্ডা পাইতে দে, আয়েস করে খা। তোর আন্ডা পছন্দ? রাইতে আমরা গোস্ত খামু মা? হয় বাবা, আমরা বেবাকে মিলে রাইতে গোস্ত খাবো। দেও তাই, অল্প কয়রা কয়রা খাই, রাইতে আবার পেট ভরে খাউন লাগবে। আজ যে দখল গেল, সেই ফজর রক্তে শুরু হয়েছে, আসর পর্যন্ত চলছে, একটু বিরাম নাই।
হ্যাঁ ঠিকই কইছো, এখন গোস্ত লইয়া বাড়ি যাইতে পারলেই বাসি। মাইয়াটা মোর চাইয়া রইছে, গোস্ত দিয়ে ভাত খাইব। আমি তো সকালবেলাই বাউজুরে কই আইলাম যে সন্ধ্যাবেলা গোস্ত নিয়ে ফিরবে তুমি। কে জানে মাইয়াটা মোর খাইছে কিনা দুপারে। আরে ভাবি সব বুঝেই শুনে একটা ব্যবস্থা ঠিকই করবে, তুমি অত চিন্তা কইরো না। এখন গোস্ত নিয়ে বাড়ি ফিরলে সব ঠিক হইয়া যাইবে। হ্যাঁ ঠিকই কইছো। ল এই লও শিকদারের কাছ থেকে বিদায় নি। ল কিরে মেহমানের তো কোনো কষ্ট হয় নাই? যে না বুঝলি রে আলিমুদ্দি, এই খাওনের উপর নির্ভর করে আমার ভবিষ্যৎ রাজনীতি। দেখলি না কেমন সমাধান করে খাওয়াইলাম, আবার সকালে দেখলি না কেমন ধৈর্যা ধৈর্যা গরিবদের মাঝে গোস্ত বিতরণ করছি, তাও আবার মিডিয়ায় ফলাও করে প্রচার হইবি। ফেসবুকে তো এক খান ছবিতে কাপাইয়া ফেলাইছি, খালি লাইক আর লাইক। কত দামে গরু কিনছি, কত সম্মানে লোক খাওয়াইছি, কতজনকে বিতরণ করলাম, সব দিয়ে দিছি মিডিয়ায়, খালি লাইক আর লাইক। চাচা সন্ধ্যা তো হইয়া আইলো, বাড়ি যাইবার চাই, আমার গোস্তের পটলাটা যদি দিতেন। ও হয় হয় ফজল, তোর চাষির কাছে গিয়া আলিমুদ্দিনের মাংসের পোটলা বানিয়া ফ্রিজে রাখা আছে। যে আচ্ছা আলিমুদ্দি ব্যাপারি বাড়ি খাওয়ানি নাকি টান পড়ছে শুনলাম। আমার লাগে টিক্কা দেওয়া অত সহজ না। পারবো না কেন? হেরা তো একখান গরু দিয়ে কোরবানি দিছে, তা আবার কেন গা? আমনে তো দুই হান গরু দিয়ে কোরবানি দিছে। পাগলায় খাইছে ধরা, ভরা মজলিসে, ভরা সমাজে বেইজ্জতি, খাওয়ানে পড়ছে টান। রাজনীতি অত সহজ না, আমার লাগে টেক্কা। কে তোর চাষির কষ্ট নাই? কইছি ঘরে নাকি যে পটলা ছিল সেটা হ্যার বুইনের দিয়ে দিছে, ঘরে আর কোনো গোস্ত নাই। কষ্ট কি? একদিন গোস্ত না খেলে কি হয়? আমি তো খাই নাই। কি রে বদল, তুই তো ধারে আছিলি, ওসি সাহেবের রিকোয়েস্টে মাত্র এক টুকরা খাইছি। গরুর মাংস যত কম খাবি ততই ভালো। যাই হোক, এই টাকাটা ধর, তোর বউরে বুঝাইয়া কইস। এখন যা। হজম প্রচুর পানি দাঁড়িয়ে আয়, মাগরিব তো হয়ে গেল। যার কোনো মানবতা নাই, ইমান নাই, হ্যাগুলোকে কাম করানোর দরকার নেই। আর যাইবেন না আপনি হ্যাগো দুয়ারে। যারা লোক দেয় না কোরবানি দেয়, যারা মনের পশু কোরবানি না দিয়ে গরু কোরবানি দেয়, হ্যাগো কোরবানি কবুল হয় কিনা আল্লাহ মাবুদি ভালো জানে। আমার নেমো খারাম কোরবানির গোস্ত আল্লাহ জানে আমাকে কোনোদিন না খাওয়ায়। আপনি কান্দেন কেন?
কিসের লেগে টেনশন আপনি বুঝতেন লেগে? না রে রুজির মা, আমি গোস্তের লাগিয়ে কান্দি না, আমি কান্দি আমার মাইয়াটার লাগিয়া, আমার রুজিনার লাগিয়া। এক টুকরা গোস্ত খাওয়ানোর লাগিয়া আমার মাইয়াটাই কেমন করছে, আর আমি বাপ হইয়া আজ মাইয়াটার এক টুকরা গোস্ত খাওয়াইতে পারলাম না। অমন নেমু খারাম গো কোরবানির গোস্ত আল্লাহ সাল্লাল্লাহু কোনোদিন না খাওয়ায়। তুমি আমি বুঝলেও মাইয়াটার কি বুঝতি মুখ কও? সুদ ঘুষের টাকায় কেনা গরু দিয়া কোরবানি করা গোস্ত খাওয়ানোর চাইতে সৎ পথে উপার্জিত ঘামের টাকায় মুরার গোস্ত খাওয়া অনেক ভালো। দাঁড়ান, যান এটা ভাঙ্গে আপনি বাজার থেকে মুরগি লইয়া আহেন। আমি ঝাল কম দিয়া সুন্দর করে আমার মায়ের লেগে শালন রান্না। এই নাটকে আলিমুদ্দিন একটি চরিত্রের নাম। আমাদের এ সমাজে এমন হাজারো আলিমুদ্দিন রুজিনারা কোরবানির দিনেও তাদের হক থেকে বঞ্চিত হয়। তাই সামর্থ্যবানদের কাছে নিবেদন, কোরবানির গোশত সকলের মাঝে সমহারে বন্টন করুন। খেয়াল রাখুন আপনার নিকট আত্মীয়, প্রতিবেশী কিংবা পরিচিত জনরা যেন বঞ্চিত না হয় এই দিনে। মনের পশুত্বটাকে কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় উদ্বেলিত হোক ঈদুল আজহা। পায়রা টেলিভিশন, আজ এবং আগামীর পথে।